Hello viewers, welcome to my study YouTube channel Score SB. আজকের স্টাডি ক্লাসে লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। অ্যাক্টিভিটি 1, let us find out and write down facts about রাকেশ শর্মা। রাকেশ শর্মা সম্বন্ধে তথ্য দিয়ে লিখতে হবে। নম্বর এ, প্লেস অফ বার্থ, জন্মস্থান, ইন পাতিয়ালা, ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। নম্বর বি, ইয়ার অফ বার্থ 1949। নম্বর সি, নেম অফ স্কুল অ্যাটেন্ডেড, সেন্ট জর্জেস গ্রামার স্কুল অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। ডি, year of joining the National Defence Academy 1966. E, total time spent in space 7 days 21 hours and 40 minutes. Activity 2, write T for true and F for false statements in the given boxes. এই বক্সের মধ্যে ট্রু হলে টি লিখতে হবে এবং ফলস হলে এফ লিখতে হবে। এ, দ্য স্পেস শাটল ওয়াজ নেমড সুয়েজ T11। হ্যাঁ, মহাকাশযানটার নাম সুয়েজ T11 ছিল, তাহলে এটা হচ্ছে টি। রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985, এটা ফলস, কারণ রাকেশ শর্মা 1984-এ স্পেসে গিয়েছিলেন, তাহলে ফলস। সি, মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, এটা ট্রু হবে। ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সঙ্গে কথা বলেছিলেন। বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেল ফ্রম হিজ মাদার। হ্যাঁ, বরুণ তার মায়ের কাছ থেকে বইটা পেয়েছিল, এটা টি। ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস, ওসমান এবং বরুণ বন্ধু ছিল, হ্যাঁ এরা, তাহলে এটা টি। অ্যাক্টিভিটি 3, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও। গিভ রিজন ফর ইউর চয়েস, তোমার পছন্দের কারণ দেখাও। রাইট 5 সেন্টেন্সেস, 5টি সেন্টেন্স লেখো। বিগিন লাইক দিস, এইভাবে ওয়াই ওয়ান্ট টু বি, এইভাবে 5টি সেন্টেন্স লিখতে হবে তুমি বড় হয়ে কি হতে চাও তার উপর। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এম ইন লাইফ, জীবনের উদ্দেশ্য। ওয়েন আই গ্রো আপ আই ওয়ান্ট টু বি এ ডক্টর, বড় হয়ে আমি একজন চিকিৎসক হতে চাই। ইট ইজ এ নোবেল টাস্ক, এটা একটা মহৎ কাজ। আই ওয়ান্ট টু সার্ভ পেশেন্টস অ্যান্ড রিমুভ দেয়ার পেইন, আমি রোগীদের সেবা করে তাদের যন্ত্রণা দূর করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার পিপল অফ দ্য কান্ট্রি, আমি দেশের গরিব মানুষদের সাহায্য করতে চাই। আই উইল প্রোভাইড দেম ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট অর এগেনস্ট মিনিমাম ফিস, আমি তাদের বিনা খরচে বা কম খরচে চিকিৎসা পরিষেবা দেব। ইট উইল ব্রিং মি বোথ লাভ অ্যান্ড অনার, এটা আমাকে ভালোবাসা এবং সম্মান উভয়ই এনে দেবে। অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আনসার্স ফ্রম দ্য টেক্সট, ওয়ার্ক ইন পেয়ার্স, টেক্সট থেকে তথ্য নিয়ে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। নাম্বার এ, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেন। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। নাম্বার বি, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982, কল্পনা চাওলা 1982 সালে কোথায় গিয়েছিলেন। আনসার, কল্পনা ওয়েন্ট টু দ্য USA to study at the University of Texas at
Arlington. Number C. What was Kalpana called by her family? কল্পনাকে তার পরিবারের লোকেরা কি বলে ডাকত? আনসার, কল্পনা was called Montu by her family. Number D. What was the name of the space shuttle that was lost? যে মহাকাশযানটা হারিয়ে গিয়েছিল তার নাম কি? আনসার, কলম্বিয়া was the name of the space shuttle that was lost. E. When did Kalpana die? কল্পনা কখন মারা যান? আনসার, কল্পনা died on 1st February 2003. Number F. What has been named after কল্পনা? কল্পনার মৃত্যুর পর তার নামে কি নামকরণ করা হয়েছে? আনসার, এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। অ্যাক্টিভিটি 5, এখানে কতগুলো নাম বলে দেওয়া আছে। কোনোটা নেম অফ পার্সন অর্থাৎ ব্যক্তির নাম, কোনোটা নেম অফ প্লেস মানে স্থানের নাম, জায়গার নাম, কোনটা নেম অফ থিংস মানে জিনিসের নাম। ঠিক ঠিক বক্সে লিখতে হবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। নেম অফ পার্সনে হচ্ছে পিঙ্কি, রবি, রাকেশ, কল্পনা, বরুণ, ওসমান। আর নেম অফ প্লেসে হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসএ। হরিয়ানা এবং ক্যালিফোর্নিয়া। আর নেম অফ থিংসে হচ্ছে সুয়েজ T11 এবং কলম্বিয়া, দুটো স্পেস শাটল। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই জায়গাগুলো পূরণ করতে হবে। তাহলে নম্বর 1-এ আছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ রাকেশ শর্মা। Number 2, Kalpana took up the position of a research scientist at NASA Ames Research Center. Kalpana's story shows the value of hard work and sincerity. Number 4, the Indian Prime Minister Kalpana talked to was Mr. ইন্দ্রজিৎ কে গুজরাল। অ্যাক্টিভিটি 7, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো দিয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। The first man in space was Yuri Gagarin. The first woman in space was Valentina Tereshkova. The first man to walk in space was Alexei Leonov. Next, the first woman to walk in space was Svetlana Sevitskaya. The first animal in space was the Laika, the dog. Activity 8, fill in the blanks with the present continuous forms of the given verbs in brackets. ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা একটু বলে নিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট অনুসাবজেক্টের যে পার্সন এবং নাম্বার থাকে সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর বসাতে হয় এবং তার সঙ্গে যে মূল ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি যোগ করে সেন্টেন্স তৈরি করতে হয়।
যেমন সাবজেক্ট কি থাকলে তারপরে বি ভার্ব কি বসে তার একটা ডায়াগ্রাম আমি এখানে দিলাম, তোমরা একটু লক্ষ্য করো। যেমন আয়ের পরে সবসময়ই অ্যাম হয়। ইউ আর, উই আর, দে আর, দিস আর, দোজ আর। প্লুরাল নাউন যেগুলো থাকবে যেমন বয়েজ, ডগস, চিলড্রেন্স, এসবের পরে আর বসে। ইজ কোথায় বসে? হি ইজ, শি ইজ, ইট ইজ, দিস ইজ, দ্যাট ইজ। এবং সিঙ্গুলার নাউন যেমন নাম, বয়েজ, বয়, ডগ, বেবি, রনি, এই সমস্ত সিঙ্গুলার নাউনের পরে ইজ ব্যবহার করা হয়। আমি এখানে সলভ করে দিয়েছি, তোমরা দেখে নেবে। নাম্বার 1-এ রিনা ইজ স্টাডিং for her exam at the moment. Number 2, where are you meeting Ravi next week? Number 3, Pinky is coming to my place tomorrow. They are playing football now. Number 5, the company is finishing their project this week. Number 6, she is eating oysters for lunch. Number 7, Ruvina is not going to Kolkata next week. Number 8, I am working on a special report today. Number 9, we are not cooking dinner this evening because we are eating out. Number 10, Barun is walking to school right now. এখানে একটা জিনিস মনে রাখবে যে সমস্ত ভার্বের শেষে ই আছে সেই সমস্ত ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করবে তখন ইটা থাকবে না। যেমন এখানে কাম, শেষে ই আছে, আমি যখন কামিং করেছি তখন এখানে ইটা কিন্তু রাখিনি। এই জায়গাগুলো তোমরা লক্ষ্য করবে। এরপরে বলছে রাকেশ শর্মা অ্যান্ড কল্পনা চাওলা ওয়ান্টেড টু বিকাম অ্যাস্ট্রোনটস ফ্রম দেয়ার চাইল্ডহুড। মানে রাকেশ শর্মা এবং কল্পনা চাওলা তারা শৈশবকাল থেকেই মহাকাশচারী হতে চেয়েছিলেন। টেল ইউর ফ্রেন্ডস হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। যখন তুমি বড় হবে তুমি কি হতে চাইবে সেটা তুমি তোমার বন্ধুকে বলো। এই লেখাটার জন্য আমি অ্যাক্টিভিটি 3-তে যে লেখাটা দিয়েছি এই লেখাটা লিখলেই তোমাদের চলে যাবে। এই যে অ্যাক্টিভিটি 3-তে আমি যে লেখাটা দিয়েছি এই লেখাটা একই লেখা তোমরা যদি লেখো তাহলে চলে যাবে। এরপরে অ্যাক্টিভিটি 9, রাইট 6 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিন দ্য নাইট স্কাই। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টসগুলো দিয়ে তুমি কিছু 6টা সেন্টেন্স লিখতে বলেছে যে রাত্রের বেলার আকাশটাকে তুমি কেমন দেখেছো, কি অভিজ্ঞতা হয়েছে সেইটা নিয়ে 6টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, ইট ওয়াজ লাস্ট সানডে অ্যাট 10 PM। এটা ছিল গত রবিবার রাত্রি 10টা। আই ওয়াজ লুকিং অ্যাট দ্য স্কাই ফ্রম দ্য রুফ। আমি ছাদ থেকে আকাশ দেখছিলাম। দ্য নাইট স্কাই লুকড ভেরি অ্যামেজিং। রাতের আকাশটা খুব বিস্ময়কর দেখাচ্ছিল। আই শ মেনি স্টার্স অ্যান্ড দ্য মুন দেয়ার। আমি সেখানে অনেক তারা এবং চাঁদ দেখেছিলাম। ডিফারেন্ট সাউন্ডস ওয়ার কামিং ফ্রম দ্য নিয়ারবাই ফরেস্ট। পাশের জঙ্গল থেকে নানা রকম শব্দ আসছিল। ইট ওয়াজ রিয়েলি এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি। এটা আমার কাছে খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল।
এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে বা প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।